জুলি ম্যাম পোস্ট করেছেন যে আওয়ার লাইভস আর গোয়িং টু চেঞ্জ ফর এভার, অর্থাৎ আমাদের জীবন চিরতরে পরিবর্তন হতে চলেছে। সাথে নতুন একটা টার্ম তিনি যোগ করেছেন, কোয়ান্টাম কম্পিউটিং, যেটা আমরা নতুন শুনলাম অনেকেই। এছাড়া আমরা দেখেছি যে মার্টি ডিগারমো স্যার পোস্ট করেছেন যে দ্য ডোর ইজ গোয়িং টু ওপেন ফর দ্য হোল ওয়ার্ল্ড ভেরি সুন, অর্থাৎ খুব শীঘ্রই পুরো বিশ্বের জন্য দরজা খুলে যাচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো আপডেট আসছে এরকম। সবার কথার মধ্যে কিন্তু একটা মিল আছে, এবং ভেরি সুন কথাটা থাকছে, বা খুব দ্রুতই হতে যাচ্ছে এই টাইপ কথা কিন্তু থাকছে এখানে। এমনকি মার্টি ডিগারমো স্যার কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো দেশের কমিশন, ইনকাম স্ট্রাকচার কেমন হতে পারে এইটা তুলনামূলক বিশ্লেষণ কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। কোয়ান্টাম কম্পিউটিং আসলে একটি কম্পিউটিং এর নতুন একটি পদ্ধতি, যেটা আমরা ক্লাসিক্যাল কম্পিউটিং এতদিন জানতাম, যেখানে বাইনারি ডিজিট ছিল 0 এবং 1 দিয়ে কিন্তু কাজ করে। কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে এখানে আরো একটু নতুন মাত্রা যোগ হচ্ছে, সেটা হচ্ছে কিউবিট ব্যবহার হবে, যেটার মৌলিক একক, অর্থাৎ কোয়ান্টাম কম্পিউটিং এর মৌলিক একক হবে কিউবিট ব্যবহার। আর সেটা কিভাবে? ক্লাসিক্যাল কম্পিউটিং এর ক্ষেত্রে শুধু 0 এবং 1 এই দুটা কিন্তু কাজ করে, এবং একটি যখন কাজ করে তখন একই সাথে কিন্তু দুটি কাজ করতে পারে না, যেটা এই কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে পারবে। এমনকি এটা একই সাথে দুইটা কমান্ডকে সুপারভিশন করতে পারবে, এবং একই সাথে একাধিক গণনাও করতে পারবে। শুধু তাই না, এটি খুব দ্রুত তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে বা জটিল কোনো সমাধানের ক্ষেত্রে, সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব নির্ভুলভাবে এবং দ্রুত এটি সমাধানও দিতে পারবে। এমনকি আমাদের যে মূল যে বিষয়, যে বিষয়ের উপরে আমাদের অনপ্যাসিভ কিন্তু এতটা পপুলার, সেটা হচ্ছে 100% এআই নির্ভর কোম্পানি বা আমাদের প্রোডাক্ট, এবং মেশিন লার্নিং এর ব্যবহারও আমাদের আছে। এই মেশিন লার্নিং এবং এআই টেকনোলজির আরো উন্নত করতে যে ডেটা বিশ্লেষণ করতে হবে বা প্যাটার্ন শনাক্তকরণের বিষয় থাকবে, সেখানে কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমটা খুব কাজে আসবে। যদিও এটা নিয়ে ব্যাখ্যা দেননি দুলি ম্যাম, কিন্তু এই টার্মটা যেহেতু এখানে উল্লেখ করেছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের সাথে বা আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি বা কোম্পানির যে চেষ্টা, আমাদের বা 100% এআই নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা, সেখানে একটা নতুন মাত্রা হয়তো যোগ করতে যাচ্ছে এই কোয়ান্টাম কম্পিউটিং। যদিও এটা খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু আইবিএম, গুগল, মাইক্রোসফট কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটিং বিকাশে বিনিয়োগ করছে। এরকম বড় বড় জায়ান্ট টেক কোম্পানিগুলো কিন্তু বিনিয়োগ করছে, এবং এটি ভবিষ্যতে স্বাস্থ্য খাতে, আর্থিক সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সবার ধারণা বা সবাই ধারণা করছে। যদিও এটি এখনো পুরোপুরি বিকাশ লাভ করে প্রাথমিক পর্যায়ে রয়েছে, কারণ এটি খুব জটিল এবং ব্যয়বহুলও বটে। এইটার হার্ডওয়্যার এর ক্ষেত্রে কিন্তু খুব বেশি খরচ হয়, খুব ব্যয়বহুল এবং জটিল। কিন্তু এটা পুরোপুরি চলে আসলে কিন্তু এই যে এআই এর ক্ষেত্রে বা মেশিন লার্নিং বা এখন যে প্রযুক্তিগুলো নিয়ে কাজ হচ্ছে, সেই ক্ষেত্রগুলোতে আরো বিকাশ হবে সেই ক্ষেত্রগুলো, এবং কাজে আরো কিন্তু স্বচ্ছতা বলি বা এটা নির্ভুলতা বলি, এগুলো কিন্তু যোগ হতে পারে। তো যেহেতু জুলি ম্যাম এটা অ্যাড করেছেন, তো আমরা ধরে নিতে পারি যে আমাদের কোম্পানিতে হয়তো কোম্পানির সাথে এটারও একটা যোগসূত্র থাকতেই পারে। সবকিছু মিলে যদি আমরা এটা মেনেই নেই যে আমাদের স্বপ্ন পূরণ করবে অনপ্যাসিভ বা স্বপ্ন পূরণের পথে আছে, এটা যদি আমরা স্বীকার করি এবং মেনে নেই, তাহলে আমাদের কিন্তু প্রস্তুতি বা এটা গ্রহণ করার জন্য আমরা কতটা প্রস্তুত সেই বিষয়গুলোও কিন্তু চলে আসে। অনেকেই আমরা খুব ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছি, এটাও চিন্তা করি যে অনপ্যাসিভ কি আদৌ আসবে। এইটা আসলে চিন্তা করার কিছু নাই, অনপ্যাসিভ আসবেই, কিন্তু কবে আসবে বিষয় হচ্ছে এইটা। যেহেতু এই ধরনের আমরা আপডেট গুলো পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা আশা করছি দ্রুত হবে। যদি দ্রুত নাও হয়, একটু সময়ও লাগে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে। আর এই সুযোগ, এই যে গ্যাপ, এই সময়টাতে আমাদের নিজেকে প্রস্তুত করার কিন্তু এটা উপযুক্ত সময়। কারণ বাইরা বাই যেটা শুনছি যে আরো কিছু প্রোডাক্ট অ্যাড হতে পারে, অর্থাৎ আমাদের যে 3-4টা প্রোডাক্ট ছিল, এর সাথে যদি ধরে নেই যে 10টা প্রোডাক্ট একসাথে আসে, আপনি এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানবেন, নাকি নিজের উন্নয়নের জন্য একটু প্রাথমিক কম্পিউটিং যেটা বলি আমরা সেইটা, বা অনলাইন বা এই যে জিমেইল সম্পর্কে এই বিষয়গুলো, এমনকি আমরা অনেকেই আছি জিমেইল আদান প্রদানও নিজে করতে পারি না। তো এইগুলো নিয়ে যদি আমরা একটু সময় দেই, আর সেটা তখনই দিতে পারবো যে আমরা যদি বিশ্বাস করি যে অনপ্যাসিভ আসবেই। যারা এটা বিশ্বাস করি,
তাদের জন্যই আমি বলছি বা তাদেরকে অনুরোধ করছি যে যদি বিশ্বাস করেই থাকেন তাহলে নিজেকে উন্নয়নের, নিজের নলেজ শেয়ারিং এটা কিন্তু থাকতে হবে। একে অপরের সাথে এই যে কমিউনিকেশন করা বা একজন একটা বুঝি না আর একজনের মাধ্যমে বুঝে নেওয়ার, মানে আইটি বিজনেসে আমরা আসছি যেহেতু আইটি রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে নিজেকে আরো একটু ডেভেলপ করা এখনই উপযুক্ত সময় এবং এটা করার উচিতও বটে। আর আমরা যারা এখনো পর্যন্ত নেগেটিভ, এখনো পর্যন্ত ভাবি যে এই কোম্পানি আসবে না না আসবে, আসবে নাকি আসবে না, তাদের উদ্দেশ্যে যদি বলি যে আমরা আসলে সত্যি খুবই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ভাষাটা এই কারণে বললাম, আমরা অনেক আগের থেকেই, অনেকেই 3 বছর 4 বছর থেকে কিন্তু এস স্যারের সাথে আছি। হ্যাঁ, এস স্যার যেটা বলছেন হয়তো টাইমলি সেটা হচ্ছে না, কিন্তু 23শে সেপ্টেম্বরে তো আমাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার ব্যাপারটা ছিল, বা তার সাথে আরো কয়েক মাস তারপরে কিন্তু আমাদের কাছ থেকে কোনো কিছু তার চাওয়া কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কাছে শুধু চাওয়া এটুকুই যে আমরা তার সাথে থাকি, এবং আমাদের কাছে আমার বিশ্বাস যে আর কোনো টাকা পয়সা চাইবেনও না তিনি। তো এতটা যিনি করছেন, যিনি নির্ঘুম রাত্রি কাটাচ্ছেন, তার টেক টিম নিয়ে যুদ্ধ করছেন, নরকে যাচ্ছেন, এই কথাটা মানুষ কখন উচ্চারণ করে? তো একটা মানুষ তার টিম নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, সবকিছু নিয়ে আমাদের জন্য যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত, আর আমরা তার সম্পর্কে নেগেটিভ কথা আমরা বিভিন্ন ভিডিওর নিচে, বিভিন্ন পোস্টের নিচে আমরা গিয়ে কমেন্ট করে ফেলি। তো এটা আদৌ কি ঠিক? তো এটা আমরা আর একটু ভাববো। পাশাপাশি ভাবতে হবে যে যে বিষয় নিয়ে এস স্যার কাজ শুরু করছেন বিষয়টা আসলে এত সহজ না। আমরা যত সহজে ভাবছি যে 220টা কান্ট্রি বা 218+ কান্ট্রিতে একযোগে কাজ করবে, একসাথে সবাইরে ইনকাম দিবে, এটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কাজটা আসলে এত সহজ না। অন্যান্য কোম্পানি, বিভিন্ন কোম্পানি আসলে কিভাবে আসছে এটা নিয়ে একটু যদি আমরা যাচাই বাছাই করি বা জানতে চেষ্টা করি তাহলে প্রত্যেকটা কোম্পানিরই, প্রত্যেকটা সফল কোম্পানি, এমনকি প্রত্যেকটা সফল ব্যক্তিরও কিন্তু ইতিহাস আছে, কিন্তু আমরা পিছনের ইতিহাসগুলো আসলে জানতে চাই না। তো আমরা যদি এইটা একটু জানার চেষ্টা করি যে এই জ্যাকমা বা আলিবাবা কোম্পানি কিভাবে আসছে, অ্যামাজন কিভাবে আসছে, এই কোম্পানিগুলো বা এরকম অসংখ্য কোম্পানি আছে যে যেগুলো সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের বুঝতে সহজ হয়ে যাবে। তো এগুলো আমরা জানার চেষ্টা করব। তাছাড়া আমরা এখানে স্বপ্ন কিন্তু অনেক বড় দেখি, স্বপ্ন দেখি যে আমরা এখানে মিলিয়নিয়ার হব, কিন্তু মিলিয়নিয়ার 14 লক্ষ মানুষই না, শুধু এখানে যারা আসছে আমাদের ট্যাগলাইন হচ্ছে ইউনিট টু উইনিট। এখানে যারা আসবে প্রত্যেকেই জিতবে। একবার ভাবুন তো যে এই ধরনের কথা আমরা কখনো শুনছি কিনা, কখনো কেউ আমাদের এই অফার করছে, এই সুযোগ দিয়েছে কিনা? হ্যাঁ, অনেক সুযোগ আসে কিন্তু অধিকাংশই ফেক। কোনো কোম্পানি আজকে পর্যন্ত এত মানুষকে একসাথে সাকসেস করার এই চ্যালেঞ্জ কিন্তু নেননি, যেটা আমাদের এস স্যার নিয়েছেন। তো এস স্যার নিয়েছেন, আমাদের কোম্পানি নিয়েছেন। আমরা স্বপ্নটাও অনেক বড় দেখি যে আমরা শুরুতেই হয়তো অনেক ইনকাম হবে আমাদের, অথচ আমরা সময় দিতে চাই না। কিন্তু আমাদের স্বপ্ন অনুযায়ী যদি ইনকাম দিতে হয় তাহলে তো তার সেইভাবে রেডি হওয়ার দরকার আছে, তার প্রস্তুতি, তার প্রোডাক্ট শুধু আনলেই তো হবে না, সেটা ওয়ার্ল্ডে ইউনিক হতে হবে। প্রত্যেকটার সাথে অন্যান্য এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে তার সাথে বিট করতে হবে, তার সাথে কম্পিটিশনে নেমে টিকে থাকতে হবে, আলাদা ফিচার্স নিয়ে আসতে হবে। যদি এগুলো না নিয়ে তাড়াহুড়ো করে আসার পরে যদি মার্কেটে না চলে তাহলে তো হবে না। আবার কোন প্রোডাক্টটা ভাইরাল হবে, কোনটা আসলে পাবলিক কিনবে, এটাও কিন্তু কোনো ব্যবসায়ী আগে বলতে পারে না। আমরা দাবি করছি, আমরা আশা করছি যে আমাদের সব প্রোডাক্টই মার্কেটে একেবারে ভাইরাল হয়ে যাবে, এটা তো নাও হতে পারে। কিন্তু ভাইরাল হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো যুক্ত করে আনা দরকার সেইগুলো নিয়েই তো কাজ হচ্ছে। তাহলে সেই পর্যন্ত আমাদের তো সাথে থাকতে হবে এবং পজিটিভলি থাকতে হবে। কিন্তু আমরা আসলে অধৈর্য হয়ে যাচ্ছি। আমার বিশেষ করে ভিডিওর নিচে অনেকের কমেন্ট দেখলে মনটা খুব খারাপ হয়ে যায় যে আসলে আমরা কতটা অকৃতজ্ঞ হলে এইভাবে বলতে পারি। যেখানে আমরা এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছেন, এতগুলো দেশের ট্রানজেকশনের ব্যাপারটা দেখতে হচ্ছেন, পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতে হচ্ছে, আবার প্রোডাক্টের ইউনিকনেস বজায় রাখতে হচ্ছে, বৈশিষ্ট্য যোগ করতে হচ্ছে, আবার মার্কেটিং এর ব্যাপারটা দেখতে হচ্ছে। শুধু প্রোডাক্ট আসলেই তো হবে না, এটার তো সকল ধরনের চেইন মেনটেন করতে হবে। এটা তো বিজনেস। আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, এটা তো বিজনেস। এটা তো আসলে দান দক্ষিণা না, এটা তো অনুদান না, এটা তো যে আমাদেরকে সে মাসে মাসে একটা দিবে, এটা কিন্তু বিজনেস করে আমাদেরকে দিতে হবে। তো সেই চেষ্টাটাই তো চলছে, কিন্তু তারপরে আমরা কেন বুঝতে চাই না? হ্যাঁ, এখানে হয়তো অনেকে বলতে পারেন যে তার জন্য কতদিন সময় লাগতে পারে। তাদেরকে বলি যে আসলে আমরা কতদিন হলে এখানে আসছি,
আমরা যদিও হিসেব করি যে এখানে 6 বছর 7 বছর, কিন্তু আমরা আসছি কিন্তু 2 বছর 3 বছর বা 4 বছর, হয়তো কিছু লোকের 5 বছর হতে পারে। তাই 5 বছর একটা সাকসেসের জন্য কি এনাফ টাইম? তো এটা আরো সময় তো লাগতেই পারে। তা সেই পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে, থাকতে হবে। অন্তত নেগেটিভ কথা না বলি। আমি রেগুলার মিটিং এ না আসতে পারি, আমি চুপ থাকি, আমি নেগেটিভ কথা না বলি, এটাও এক ধরনের সাপোর্ট করা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় গিয়ে নেগেটিভ কথা বলি, তারপরে একটা নেগেটিভ ভিডিও সামনে আসলে সেটা বিভিন্ন গ্রুপে ছড়াই দেয়। বিভিন্ন গ্রুপে ছড়াই দেওয়ার মানে কি? এর মানে হচ্ছে আমি যাই মানে বিশ্বাস করি না করি, আপনারা দেখেন বিষয়টা। তার মানে আমি কিন্তু আরো মানুষকে কনফিউজড করতে সহযোগিতা করলাম। তো এটা তো ঠিক না। আমি যদি আমার সামনে কোনো নেগেটিভ ভিডিও আসে, আমি দেখার পরে এখানে স্টপ, এরপরে অন্য কাউকে দেখারই সুযোগ দেবো না। কারণ আমরা তো জানি যে কোম্পানি কি করছে, কোম্পানির প্রতি আমাদের বিশ্বাস আছে। সর্বোপরি এখানে 14 লক্ষ মানুষ প্রতিনিয়ত দোয়া করছে, কারো না কারো দোয়া তো আল্লাহ কবুল করবেনই। অতএব কখনোই এটা ব্যর্থ হবে না, এটা অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবেই। সেই পর্যন্ত আমরা মিটিং এ থাকি, আমরা জানার চেষ্টা করি, আমরা আপডেট গুলো জানার চেষ্টা করি, এবং অ্যাশ স্যারকে অন্তত পজিটিভলি এখানে সময় দিয়ে, অন্তত যদি তাও না পারি নেগেটিভ কথা না লিখে না বলে চুপ থেকে হলেও আমরা সহযোগিতা করি, বা এটা করা উচিত বলেই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।